যে প্রস্তাব সামনে আসছে আর যারা এই প্রস্তাবটা দিচ্ছেন অনেকে এক বাক্যে বলতেছেন এটাও আসলে সরকারের সিডি অথবা এনসিপির বিসি টিম, কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবনও মাইনা নিবে না। আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং কি ডক্টর জুবাইদা রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্যপট সারা বাংলাদেশ দেখছে, এতে কোনোভাবে সন্দেহ নাই যে নির্বাচন হইলে বিএনপি একাই ক্ষমতায় যায়। সো বিএনপি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতাকে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথে নেওয়া অথবা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিবে। বিএনপি ক্ষমতায় গেলে দুইটা জিনিসই হবে, হয়তো জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন, অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান প্রেসিডেন্ট হবেন। এর বাইরে এইসব পদে ডক্টর ইউনূসকে জীবনও বিএনপি বসাবে না, অন্য কোন দলও বসাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ। আমি দলের নাম শুনি নাই, নাম না শোনার কারণ হচ্ছে 5ই মে তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করেছে নতুন এই রাজনৈতিক দলটি। মুড়ির মতন জায়গায় জায়গায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে। তথ্য বলছে গেল 8 মাসে প্রায় 30টার কাছাকাছি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। এগুলো সবগুলাই এনসিপি, বিসিপি, ডিসিপি যারা আছে এদেরই ভাই ব্রাদার। বিভিন্ন দেখবেন যে এদের সবার এথিক্স গুলো, এজেন্ডা গুলা একই থাকে, খালি নতুন নতুন নামে সামনে আসে। আবার 2-4টা আছে চোরবাটপারদের দল, জানেন যে ডেস্টিনি সহ বেশ কয়েকটা দল সামনে আসছে। সভায় নাজমুল হককে আহ্বায়ক করে 20 সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটা প্রস্তাবও তুলে ধরে। ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী। এরকম হবে জাতীয় সরকারের রূপরেখা। এখন জাতীয় সরকার কি কোন রাজনৈতিক দল চাইছে শুধুমাত্র এনসিপি, এছাড়া অন্যরা ওরকম ভাবে জাতীয় সরকার চাচ্ছে না। আবার ভিপিনুরও মাঝে মাঝে জাতীয় সরকারের কথা বলে। তো এখানে যে প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হারটা হবে কেমন, বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%। বুঝছেন, দল তাদের কিন্তু তারা মন্ত্রিসভায় এনসিপি রে 15% পায়। 15টা সিট পাবেনি, 15টা চেয়ারম্যানই পদে এরা পাশ করবে কিনা আমার তো এখন এটা সন্দেহ আছে। এদের বিরুদ্ধে যেই পরিমাণ দুর্নীতি, লুটপাটের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, তো এখানে ওই জায়গাগুলো নাই। আচ্ছা, এরপর বলছে ইসলামী আন্দোলন 5, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, অন্যান্য রাজনৈতিক দল থেকে 25% সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি। মোটামুটি ক্ষমতাকে মানে পুঁজি কইরা ধান্দা করার জন্য যা যা দরকার, হ্যাঁ, সবাই মিল্লা জিল্লা খাইবো যেন কেউ বিপদে না পড়ে। আপনি দেখছেন গণহারে কিভাবে মন্ত্রীর জন্য আনুপাতিক হার দিছে। মানে আমার কাছে আশ্চর্য লাগে যে এই দলগুলা কি বুঝে আত্মপ্রকাশ করে, টাকা কই পায়, এদের ভোট কয়জন আছে, তার বউ তার বাচ্চা কাচ্চা তারে ভোট দিবে কিনা। এই জাতীয় সরকারের দরকার নাই। এই এজেন্ডা গুলা সবগুলা যে পিনাকিদা যেই তথ্য দেন, সার্জিস সেটাকে বাস্তবায়নের হালকা ট্রাই করে, ওগুলাই বিভিন্ন দল নতুন নতুন আইসা একটা ভীতি ছাড়া অবস্থা আর কি। নির্বাচন যেই দলে ক্ষমতা যে এককভাবে যাওয়া দরকার। এবার এনসিপি পাশ করলে এনসিপি একা যাবে, বিএনপি পাশ করলে বিএনপি যাবে, জামাত পাশ করলে জামাত যাবে। দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। এই হজবরল গোল্লা সরকারের মধ্যে একসাথে ঢুইকা এখানে দেখা যাবে যে কেউ কারো আর প্রশ্ন করবে না, কেন সবাই খাবে। এই যে মন্ত্রী পরিষদ দেখছেন নি কিভাবে চাইছে, আর বিএনপি এটা জীবনও মানবে না।